আসসালামু আলাইকুম। যারা গুপ্ত বানান লিখতে ভুল করছেন, ভার্সিটির ভাইরা আছেন, যারা আপুরা আছেন, যারা বড় বড় রাজনীতিবিদ, তারা লিখতেছেন কি এই যে গুপ্ত বানান একদম ভুল করতেছেন। আমি সাইডে যাই, সাইডে আপনাদেরকে আজ যে গুপ্ত বানানটা দেখাই। লিখছেন দেখেন গয়সু পয়ত, এটা কিন্তু একদম একবারে ভুল। আপনারা কিভাবে গুপ্ত বানান লিখবেন সেটা আপনাদের দেখাই। প্রথমত এই যে গয়ের যে ব্যবহারটা করবেন কি, এই যে গয়ের মাথাটা এরকম ভাবে দিয়ে নেবেন, এরকম গ দিলেন, দেওয়ার পরে এরকম একটা মোড়ানো, এই 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 যে মোড়ানো দিলেন। তারপর করবেন কি, এই যে পয়ে তয়ে এখানে আপনারা ভুল করেন, এখানে পুরোটা কিন্তু আপনারা মাত্রা দিয়ে দেন। এখানে করবেন কি, যে মাত্রাটা দিচ্ছেন এই মাত্রাটা কিন্তু এখানে হবে না, এখানে দিবেন একটু ফাঁক রেখে, এরকম ফাঁক রেখে প লিখবেন। এটা টান দিলাম, টান দিয়ে এখানে প, এই যে এরকম ভাবে আপনি প লিখবেন। প লাগার পর এই যে নিচে হালকা এরকম ভাবে পুরোপুরি টান দিবেন না, অল্প একটু টান দিবেন, দিয়ে এখানে এই যে ত লিখবেন, দিয়ে এই লাস্টে একটা মাত্রা দিবেন। এটা কিন্তু 100% কিন্তু সঠিক বানান। গুগলে সার্চ দিবেন, আপনারা কিন্তু এই বানানটা পেয়ে যাবেন। আপনাদের আবার দেখাই, যারা রাজনীতি করেন, ভার্সিটি ভাইরা আছেন, গুপ্ত লিখছেন, বারবার ভুল করতেছেন, আপনাদের নিয়ে কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে। আপনাদের দেখায় এই যে গয়ে তয়ে কি লিখবেন, এই যে গ দিলেন, এই যে গ দেওয়ার পর এখানে উপর দিকে একটু নিবা, নেওয়ার পরে এই যে এখানে মোড়া দেবা, কিন্তু সেম কিন্তু এরকমই হয়ে যাবে। তারপর পয়ে তয়ে এই যে প লিখলা, দিয়ে অল্প একটু নিচে নামার, এই ত যে উপরে এরকম, মানে এখানে কোনো মাত্রা হবে না। এটা কিন্তু একদম ভুল। আপনারা যারা লেখেন এইভাবে গয়সু মাত্রা দেন পয়ে তয়ে, এই যে হচ্ছে ভুল। 2বার 3বার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার গুপ্ত বানান লেখা ঠিক হয়েছে। এইভাবে ট্রাই করেন। আবার যে এখন সময় আছে, আপনারা যে দেওয়ালে লেখালেখি শুরু করেন। আসসালামু আলাইকুম।